নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা মানব জীবনের এক সরল কিন্তু গভীর রহস্য নিয়ে আলোচনা করব, ভালো লাগে তাই ভালোবাসি। এর সঙ্গে জড়িয়ে আছে সেই রহস্যময়ী অনুভূতি যেখানে আমরা বলি, বিনিময় দিয়েছিলে একটু হাসি, এবং কেন ভালো লাগে তা জানি না। এই না জানা মায়া কিভাবে আমাদের বন্ধন ও মুক্তির পথ তৈরি করে, সেই বিষয়ে আমরা শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতম এর জ্ঞানের আলো ফেলব। ভালো লাগে এই শব্দের রহস্য ও তাৎপর্য। যে কোনো ভালোবাসার জন্মই হয় এই ভালো লাগা থেকে। এই ভালো লাগা আসে আমাদের ইন্দ্রিয় ও মনের সংযোগ থেকে। শ্রীমদ্ভগবদ্গীতা ৫ম অধ্যায় ৭ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, জীবাত্মা এই জগতে মন ও পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে এবং সেগুলিকে ভোগ করে। অর্থাৎ আমার ভালো লাগা হলো আমারই মন ও ইন্দ্রিয়ের এক প্রকার ভোগ, যা অত্যন্ত নশ্বর। ভালোবাসা না আসক্তি। প্রাথমিক পার্থক্য: ভালোবাসা যদি বিনিময় বা শর্তের উপর নির্ভর করে, তবে তা আর প্রেম থাকে না, তা হয়ে যায় আসক্তি। আসক্তি আমাদের বন্ধন তৈরি করে, আর প্রেম মুক্তি দেয়। এই পার্থক্যটি বুঝতে পারলেই আমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। অহেতুক আকর্ষণ: কেন ভালো লাগে তা জানি না। জাগতিক স্তরে যখন আমরা বলি কেন ভালো লাগে তা জানি না, তখন সেই না জানা মূলে থাকে গভীর অজ্ঞানতা। আমরা সেই আসক্তির কারণ দেখতে পাই না, যা আমাদের বারবার একই চক্রে আবদ্ধ করছে। কিন্তু ঈশ্বরীয় ভালোবাসার ক্ষেত্রে এই না জানা হলো অহেতুক ভক্তি। বিনিময়ের শর্ত: একটি হাসির মূল্য। বিনিময় দিয়েছিলে একটু হাসি, এই সামান্য হাসিই আমাদের ভালোবাসার শর্ত হয়ে দাঁড়ায়। আমরা যদি একটি সামান্য হাসির বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করি, তবে তা নিষ্কাম হতে পারে না। এই প্রত্যাশা যখন পূরণ না হয়, তখনই শুরু হয় কষ্ট ও ক্ষোভ। এই শর্তযুক্ত প্রেমই জাগতিক সম্পর্কের মূল ভিত্তি। আসক্তি ও মায়ার বিশ্লেষণ: আসক্তি জন্ম দেয় কামনার। আসক্তি কিভাবে আমাদের বন্ধনে আবদ্ধ করে তার সুস্পষ্ট বর্ণনা আছে শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৬২ নম্বর শ্লোকে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুবজায়তে সংগাত সংজায়তে কামকামাৎ ক্রোধভিজায়তে। অর্থাৎ বিষয়ের ধ্যান করলে আসক্তি জন্মে। আসক্তি থেকে কামনার সৃষ্টি এবং কামনা থেকে ক্রোধের উদ্ভব হয়। আমাদের সামান্য ভালো লাগা এই ক্রোধের জন্ম দেয়। জাগতিক সম্পর্কের ক্ষণস্থায়িত্ব: আমাদের শরীরের মতো আমাদের ভালো লাগা এবং সম্পর্কও ক্ষণস্থায়ী। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ১৮ নম্বর শ্লোকে বলা হয়েছে, জড় দেহ বিনাশী, কিন্তু সেই দেহের মধ্যে থাকা আত্মা অবিনাশী। ভালোবাসার কেন্দ্র যখন নশ্বর দেহ হয়, তখন তার ফল হয় দুঃখ। মায়ার খেলা: সুখের মিথ্যা প্রতিচ্ছবি। ত্রিগুণাত্মক প্রকৃতি কিভাবে আমাদের বিভ্রান্ত করে। শ্রীমদ্ভগবদ্গীতা ৪ম অধ্যায় ৫ নম্বর শ্লোক অনুসারে, প্রকৃতির ৩ গুণ সত্ত্ব, রজ ও তম জীবকে দেহের সাথে বেঁধে রাখে। এই গুণের প্রভাবেই আমরা ক্ষণস্থায়ী ভালো লাগা কে চিরন্তন সুখ বলে ভুল করি। আসক্তি মুক্তির প্রথম ধাপ: জ্ঞান যোগ। আসক্তি থেকে মুক্তি পেতে গেলে বুদ্ধি ও মনের মধ্যে সমন্বয় প্রয়োজন। শ্রীমদ্ভগবদ্গীতা ৩য় অধ্যায় ৪৩ নম্বর শ্লোক আমাদের মনকে বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করার কথা বলে। আসক্তিকে পরাস্ত করতে হলে মনকে নয়, আমাদের বুদ্ধিকেই চালক হতে হবে। আমার ভাবনার বন্ধন ও অহংকার: ভালো লাগে তাই ভালোবাসি, এই কথার মূলে থাকে একটি প্রবল অহংকার। শ্রীমদ্ভগবদ্গীতা ১৬ অধ্যায় ১৮ নম্বর শ্লোক অনুসারে, অহংকার, শক্তি, গর্ব, কাম ও ক্রোধের দ্বারা চালিত মূঢ় ব্যক্তিরা সবকিছুর প্রতি আসক্ত হয়। এই আমার ভাবনাই আসক্তির সবচেয়ে বড় কারণ। ভালো লাগা এক জন্মান্তরের বাসনা। আমাদের বর্তমান ভালো লাগা বা মন্দ লাগার পেছনে পূর্বজন্ম ও সংস্কারের ভূমিকা থাকে। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৪০ নম্বর শ্লোক বলে, এই পথে সামান্য প্রচেষ্টাও কখনো নষ্ট হয় না। আমাদের পূর্ব সংস্কারগুলি আমাদের বর্তমান জীবনে কোনো নির্দিষ্ট বস্তুর প্রতি আসক্তি তৈরি করে। নিষ্কাম প্রেম ও মুক্তির পথ: নিষ্কাম কর্ম ভালোবাসার সঠিক প্রয়োগ। আসক্তিযুক্ত কর্মের ফল বন্ধন, কিন্তু নিষ্কাম কর্ম মুক্তি দেয়। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৪৭ নম্বর শ্লোক অনুসারে, তোমার কেবল কর্মে অধিকার, কর্মফলে নয়। আমরা যখন ভালোবাসার কোনো বিনিময় বা ফল আশা না করে কেবল কর্তব্য বা প্রেম হিসাবে কর্ম করি,
তখন সেই কর্মই নিষ্কাম হয়। ভক্তিযোগ শর্তহীন ভালোবাসার চূড়ান্ত রূপ। ভক্তি হলো সেই প্রেম যার কোনো কারণ বা শর্ত লাগে না। শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায় 34 নম্বর শ্লোকটি এক্ষেত্রে আমাদের পথের দিশা দেখায়। মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু, অর্থাৎ সর্বদাই আমাকে চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকেই নমস্কার করো। এই শর্তহীন ভক্তি সব বন্ধন থেকে মুক্ত করে। প্রেম যখন বন্ধন নয়, মুক্তি। যে প্রেম ঈশ্বরমুখী সেই প্রেম কখনোই বন্ধন তৈরি করে না। শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, বহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তিরাই এই সিদ্ধান্তে উপনীত হন যে বাসুদেবই সবকিছুর কারণ এবং এই জ্ঞানলাভ করে তারা ঈশ্বরের শরণাপন্ন হন। এই শরণাগতিই মুক্তিদায়ী প্রেম, সর্বভূতে ঈশ্বর দর্শন। প্রকৃত ভালোবাসা হলো সকলকে ভালোবাসার রহস্য। শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় 29 নম্বর শ্লোক অনুসারে, যোগযুক্ত ব্যক্তি সব জীবের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সব জীবকে দেখেন। তিনি সব স্থানে সমভাবে ঈশ্বরকে দর্শন করেন। এই দৃষ্টি এলে কোনো বিশেষ ভালো লাগার প্রতি আর আসক্তি থাকে না। জীবনের পথে চলার নির্দেশনা, প্র্যাকটিক্যাল গাইডেন্স। সমত্ব বুদ্ধি, ভালো লাগা ও না লাগায় অবিচলতা। আসক্তিকে জয় করতে হলে আমাদের সমত্ব বুদ্ধি অর্জন করতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, যিনি সুখ ও দুঃখে অবিচলিত থাকেন, যিনি ধীর ও স্থির, তিনিই অমরতার যজ্ঞ হন। কোনো সামান্য ভালো লাগা বা খারাপ লাগা যেন আমাদের মনকে বিচলিত করতে না পারে। স্থিরপ্রজ্ঞের লক্ষণ, প্রেম ও আসক্তির ঊর্ধ্বে। স্থিরপ্রজ্ঞ ব্যক্তি কেমন হন? শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 55 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যখন কেউ মনের সমস্ত কামনা থেকে মুক্ত হন এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখনই তাকে স্থিরপ্রজ্ঞ বলা হয়। জাগতিক ভালো লাগা তাকে প্রভাবিত করতে পারে না। ত্যাগ ও বৈরাগ্যের গুরুত্ব। আসক্তি ত্যাগের মাধ্যমেই প্রকৃত শান্তি লাভ সম্ভব। শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় 2 নম্বর শ্লোক ত্যাগকে সংজ্ঞায়িত করেছে, কামনাপূর্ণ কর্মফল ত্যাগ করাই হলো ত্যাগ। ভালো লাগে তাই ভালোবাসি, এর ফলটিকে ত্যাগ করতে শিখলেই বৈরাগ্য আসে। ভালোবাসার চূড়ান্ত গন্তব্য আত্মনিবেদন। আমাদের সমস্ত কর্মের ফল কাকে নিবেদন করতে হবে? শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায় 27 নম্বর শ্লোক, যৎ করসি যো দশনাসি যৎ জুহসি দোদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তত কুরুত্ব মদর্পণম। অর্থাৎ তুমি যা কিছু করো, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু দান করো বা যে তপস্যা করো, হে কুন্তিপুত্র, তা আমাকে অর্পণ করো। আমাদের প্রেমও এইভাবে অর্পিত হলে তা শুদ্ধ হয়। অমরত্বের পথে যাত্রা, ভালোবাসার নতুন সংজ্ঞা। ভালোবাসা মানে শুধু গ্রহণ নয়, বরং প্রদান করা। শ্রীমদ্ভাগবতম একাদশ স্কন্ধ 11 অধ্যায় 8 নম্বর শ্লোক অনুসারে, ভাগবত ধর্মের মূলই হল সমস্ত জীবের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং তা ঈশ্বরের সেবায় নিবেদন করা। এই নিষ্কাম ভালোবাসাই আমাদের অমরতার পথে চালিত করে। নিষ্কাম ভক্তি ও নিত্য আলোচনা। আমরা আজ দেখলাম কিভাবে আমাদের জীবনের ভালো লাগে তাই ভালোবাসি এই সরল উক্তিটির মধ্যে মায়া, আসক্তি এবং মুক্তির রহস্য লুকিয়ে আছে। এই মায়ার জাল ছিন্ন করে অমরত্বের পথে যাত্রা করতে হলে আমাদের ভালোবাসার স্বরূপকে পরিবর্তন করে নিষ্কাম ভক্তির পথে যেতে হবে। প্রতিদিন রাত 8টায় আমরা এ ধরনের আলোচনা নিয়ে আসি কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আধ্যাত্মিক জ্ঞানের এই পথে আমাদের নিত্যসঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। হরে কৃষ্ণ।